আমার বাবা প্রতিদিন খাঁটি সরিষার তেল নিয়ে রাতে ঘরে যেতেন। আমার একটা ছোট মেয়ে আছে। আমি আর আমার মেয়ে ঘুমানোর পর আমার স্ত্রী প্রতিদিন আমার বাবার ঘরে যেত। আমি একদিন ওকে জিজ্ঞাসা করলাম, তুমি প্রতিদিন আমি ঘুমিয়ে যাওয়ার পর তুমি বাবার ঘরে গিয়ে কী করো? ও আমায় কিছু বলতে চায়নি। তারপর একদিন আমি বাইরে যাচ্ছি বলে বাবার পালঙ্কের আড়ালে লুকিয়ে থাকি। রাতে আমার স্ত্রী আমার মেয়েকে ঘুম পাড়িয়ে বাবার ঘরে এসে আমার বাবার সাথে রাতে, বাবা অনেক দিন থেকে আমায় বিয়ে দিতে চান। আমিও বিয়ে করতে রাজি, কিন্তু আমার পছন্দের মেয়ের সাথে। বাবা যাকে পছন্দ করেন আমি তাকে বিয়ে করব না বলে জানাই আমার বাবাকে। তারপর বাবা বলেন, তুই তোর পছন্দের মেয়েকে বিয়ে করলে আমি এই বাড়ি থেকে চলে যাব। বাবার মনে ঠিক কী চলছে আমি জানি না। আমায় বলেন, আমি যাকে ভালোবাসি তার নাকি চরিত্র ঠিক নয়। এখন তো মনে হচ্ছে আমার বাবার মধ্যেই সবথেকে বড় সমস্যা। অবশেষে মেনে নেই বাবার কথা, বিয়ে করে নেই বাবার পছন্দ করা মেয়েটাকে। আমি এখন যাকে নিয়ে সংসার করছি এই মেয়েটিকে, মানে আমার স্ত্রী মোহনাকে আমি বিয়ে করতে চাইনি। আমার বাবা জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়েছিলেন। আমি যখন কলেজে যেতাম তখন কলেজের একটা মেয়ে আমার বেশ পছন্দ ছিল। আমার বাবা ওই মেয়েটিকে আমায় বিয়ে করতে দেননি। মা মারা গেছেন অনেক আগে, তাই বাবার পছন্দ করা মেয়েকে আমায় বিয়ে করতে হলো। আমার স্ত্রী মোহনাকে বাবা নাকি অনেক আগে থেকেই চিনেন। বাবার খুব ভালো লাগে ওকে, জোর করে বিয়ে দিয়েছেন। বিয়েরও 3 বছর হয়ে গেছে। পছন্দ করা মেয়ে না হলেও এখন বিয়ের পর ধীরে ধীরে পছন্দ হয়ে গেছে। এখন আমাদের একটা মেয়েও আছে। মোহনা আমাদের সবার বেশ ভালোভাবে আমাদের সামলে নিত। ছোট মেয়ে থাকা সত্ত্বেও ও সবার খেয়াল রাখতো। আমাদের পরিবারে আমার বাবা, আমি, আমার ছোট একটা ভাই আছে, আর মোহনা ও আমার মেয়ে। আমি অফিসে কাজ করি, সকালে বেরিয়ে যাই আর সন্ধ্যাবেলা বাসায় ফিরি। আমার অফিসের বন্ধুরাও সপ্তাহে একদিন আমার বাসায় ওদের খাবার খেতেই হয়। কোনোদিন মোহনা রাগ করে কিছু বলেনি। আমি যা বলতাম সব কিছু মাথা পেতে কিছু না বলেই মেনে নিত ও। মাঝে মাঝে ওর উপর বেশ হাসি পায় আমার। এখনকার মেয়েরা স্বামীর কাছে কত আবদার করে, কিন্তু মোহনা আমার কাছে কখনো কিছু চায়নি। সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি আমি আমার মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর মোহনা কোথায় যায়। আমি ওকে পরীক্ষা করার জন্য একদিন রাতে ঘুমানোর নাটক করে শুয়ে থাকি। তারপর দেখি আমার বাবা হাতে সরিষার তেল নিয়ে আমার স্ত্রী মোহনাকে ডাকছেন। মোহনাও চলে যায় বাবার ঘরে। কিছুক্ষণ পর মোহনা ঘরে এলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখন বাবার ঘরে কি করছো? ও আমায় কিছু বলতে চায়নি। আমায় বলে, সংসারের সব দিকে লক্ষ্য না দিলে তোমার চলবে। ওর কথা শুনে আমার ওর উপর সন্দেহ হয় আর ভীষণ রাগও হয়। পরের দিন সন্ধ্যাবেলা আমি মোহনাকে বললাম, তোমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার আসতে একটু লেট হবে। মোহনা আমাকে কোনো ধরনের প্রশ্ন না করেই বলল, ঠিক আছে। বাবা ঘরে আসার আগে আমি বাবার ঘরে গিয়ে লুকিয়ে বসে থাকি। আমাদের পরিবারের একটা নিয়ম ছিল, সন্ধ্যা 7টার সময় খাওয়া দাওয়া করে সবাই যার যার ঘরে চলে যেত শুতে। সবাই খাবার খেয়ে বাবাও ঘরে এসেছেন। আমি অপেক্ষা করছি আজ হাতে নাতে ধরব। মোহনা আমাদের মেয়েকে ঘুম পাড়িয়ে সরিষার তেলের বোতল হাতে নিয়ে বাবার ঘরে এসে ঢুকলো। বাবাও তখন ঘুমাননি। এসব দেখে আমার সারা শরীর কেঁপে যাচ্ছিল। তারপর দেখি বাবা বিছানায় শুয়ে পড়েন, আর আমার স্ত্রী বাবার সারা গায়ে এবং বাবার পায়ে তেল লাগিয়ে মালিশ করে দিচ্ছে। বাবা ওকে বলছেন, মা রে, আমি জীবনে কি এমন ভালো কাজ করেছিলাম আমি জানি না যে তোর মতো একটা ছেলের বউ পেয়েছি। আমি তোকে আশীর্বাদ করি তুই জীবনে সব সময় হাসি খুশি থাকিস। এইসব দেখার পর আমার নিজের উপর ভীষণ লজ্জা অনুভব করলাম, কারণ যে আমার পরিবারটাকে এত ভালোবাসা দিয়ে সামলে রেখেছে আমি তার সম্বন্ধে
খারাপ কিছু ভাবতে শুরু করে দিয়েছিলাম। পিছনের দরজা দিয়ে তখন আমি বাইরে বেরিয়ে এলাম। ঘরে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রী ঘরে এলো। ওকে ভয় দেখানোর জন্য আমি ওর সাথে একটু বড় বড় করে কথা বলছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? আমি ঘরে নেই। বাচ্চাটাকে একা ঘরে ফেলে কোথায় গিয়েছিলে? চিৎকার শুনে বাবাও তাড়াতাড়ি উঠে আসেন। বাবা আমাকে একটা থাপ্পড় দিয়ে বলেন, কোথায় যাবে ও? আমার বৌমার সাথে ঠিক করে কথা বলবি। জানিস আজ এই পরিবার কেন এত শান্তিতে চলছে? এই মেয়েটির জন্য। গরিব বলে তুই এই মেয়েটিকে বিয়ে করতে চাসনি। এ আমার ঘরের লক্ষ্মী। আমি মানুষ চিনতে ভুল করিনি। ভবিষ্যতে ওর সাথে এমন ভাষায় কথা বলবি না। এখন এই জামানায় সবাই চায় শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আমার বৌমা, তুই জানিস একদিন আমি ওকে বলেছিলাম, বৌমা আমার শরীরটা ভীষণ ব্যথা করছে, একটু তেল লাগিয়ে মালিশ করে দেবে? এরপর থেকে প্রতিদিন ও আমার হাতে পায়ে তেল লাগিয়ে মালিশ করে দেয়। সারাদিন এত ক্লান্তির পরেও নিজের বাবার মতো আমার খেয়াল রাখে। আর তুই আমার ফুলের মতো বৌমার গায়ে হাত তুলতে চাইছিস? তখন আমিও মোহনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। ক্ষমা চাইলে স্বামীরা ছোট হয়ে যায় না, বরং ভালোবাসা আরো বেড়ে যায়। জীবনে রূপবতী মেয়ের পিছনে না দৌড়ে গুণবতী মেয়েকে ফলো করুন। জীবনে সুখ শান্তি কিছুর কম হবে না। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।